রাজশাহী বাগমারা থেকে আসছি। রাজশাহী থেকে আসছেন? রাজশাহী বাগমারা উপজেলা বড়বেনী ইউনিয়ন পরিষদ আচ্ছা, পরিচালক। তো আপনি এখানে কি জন্য আসছেন ভাই? আন্দোলন করতে আসছি ভাই। আন্দোলন করতে আসছেন, আসলে আপনার দাবিটা কি ভাই? সরাসরি রাজস্ব পেতে ভাই। আমরা 14 বছর স্বেচ্ছাশ্রম কাজ করে গেছি, বিনিময়ে আমরা কিছু পাইনি। যত রকম তালিকা, যত রকম সরকারি সহযোগিতা, ওই পোর্টাল থেকে রাষ্ট্রীয় যতগুলো কাজ সরকারি এই ডিজিটাল বাংলাদেশ আমরাই করেছি, আমরা বিনিময়ে কিছু পাইনি। আরেকটা কথা, কালকে আমরা আইসিটি ঠিক ইসলাম ওখান থেকে অনুমোদন পাইছি। এখন আমাদের উপদেষ্টা মহোদয় যদি আমাদেরকে অনুমোদন করে, আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। জানতে চাচ্ছি যে ভাই, আপনারা যে ইউনিয়ন পরিষদে কাজ করতেন, তো সেখানে চেয়ারম্যান কর্তৃক আপনাদের যে বেতনটা দেয়া হতো, সেই বেতনটা কি আপনাদের মানে এটা সর্বপ্রথম ভুল ধারণা, সম্পূর্ণ আমরা কোনো রকম বেতন ভাতা বা কোনো সুযোগ সুবিধা পাইনি। বরং আমরা যদি কোনো সুযোগ সুবিধার আওতায় আসতে চাই, ওনাদের মাথা কাটা যায়, আমাদেরকে পরিষদ থেকে বিতরিত করে। আচ্ছা আচ্ছা, আমরা কিছুই পাই না। ঠিক, আপনাদের বেতন ভাতা যেন স্থায়ী করা হয়, যার কারণে আপনারা আজকে আমাদের ওইভাবে কোনো দাবি দাবা নেই, জাস্ট একটা বেতন, স্থায়ী মাথা গোজার একটা ঠাই, এইটুকু। আচ্ছা, আপনারা কতদিন যাবত এই কর্মসূচিটা পালন করবেন? যতক্ষণ না হবে আমরণ, মানে আপনাদের দাবি যতক্ষণ পর্যন্ত। উপদেষ্টা বরাবর আমাদের সাক্ষাতের আছে, উনি আমাদেরকে মঙ্গলবার আশ্বস্ত করছেন, কিন্তু আমরা অফিসিয়ালভাবে যতক্ষণ পর্যন্ত এটার একটা নিউজ পাবো যে মঙ্গলবারে যে আমরা সাক্ষাৎ করব, আমরা কোনো বাই মাধ্যমে না, আমরা সরাসরি ওনাদের অফিসিয়াল স্টাফ এসে আমাদেরকে এখানে সামনে বলবে যে আমরা আপনাদের সঙ্গে মঙ্গলবারে সাক্ষাতের সম্মতি জানিয়েছেন বা ব্যবস্থা করে দেবো, তাহলে আমরা এটা ছেড়ে দেবো। আপনি কোথা থেকে আসছিলেন ভাই? আমি দিনাজপুর জেলা থেকে। দিনাজপুর জেলা থেকে। আমরা এই আন্দোলনটা 2014 সাল থেকে আন্দোলন করে আসতেছি, কিন্তু এই হাসিনা সরকার আমাদের কোনো মূল্যায়ন করেন না। আমরা বিনা বেতনে একটা প্রতিষ্ঠানে বিনা বেতনে কি চলতে পারে কেউ? বিনা বেতনে 2010 সাল থেকে আজকে 24 সাল বিনা বেতনে আমরা ওখানে আছি, কাজ করে যাচ্ছে। শুধু একটাই আশা কি, আমাদের বেতন হবে 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 করতে 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 বর্তমান আমার বয়স 35 বছর, আমার সরকারি চাকরির বয়সও নেই, এখন আমি কি করবো? তো আপনাদের আসলে মূল দাবিটা কি? কি দাবি? মূল দাবি আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার জাতীয়করণ করে আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। এই জন্য আমরা গতকালকে আইসিটি মন্ত্রণালয় আমাদের এটা দেখভাল করতো, ওনারা আমাদের পক্ষে সুপারিশ করছেন। এখন এটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বড় যদি স্যার যদি একটু সম্মতি দেয়, তাহলে আমাদের আসলে আপনারা কতটুকু আশাবাদী যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার? আমরা 100% আশাবাদী, কারণ উনি বৈষম্য বিরোধী উনি কাজ করে যাচ্ছেন। এখানে যারাই আসতেছেন তারাই বৈষম্য শিকার। বিগত 14 বছরে যারা 16 বছরে যারা রাজনৈতিকভাবে বিভিন্নভাবে স্বৈর শাসনের জন্য তারা মুখ খুলে কথা বলতে পারেনি, কিন্তু আমরা রাজপথে আমরা লড়াই করেছিলাম। আমরা 2016 সাল থেকে আমরা শহীদ মিনারে আমরা 7 দিন ছিলাম, ওই সরকার আমাদের কোনো কিছুই করেনি। অনেক সময় আমরা বিভিন্ন লোকের ইন্টারভিউ নিয়েছি, অনেক সময় অনেক লোক বলছে যে বিগত 17 বছর তারা মুখ খুলে প্রাণ খুলে কথা বলতে পারেনি, তারা আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল। এটা জুনায়েদ আহমেদ পলক, উনার নেতৃত্বে আমরা চলতাম, উনার নেতৃত্বে আমরা কেউ কথা বলতে গেলে আমাদেরকে কর্মসংস্থান থেকে বের করে দিত। এরকম অনেক কিছু হয়েছে। এইভাবে আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে 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 আমরা আজকে 14টা বছর আমরা লস করছি। আজকে যেহেতু আজকে স্বৈর শাসন নেই, এটা একটা স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন 2024 সাল স্বাধীন, আমরাও একটা নতুন স্বাধীনতা দেখতে চাই ভাই। আচ্ছা, এই যে জুনায়েদ আহমেদ পলক যে আপনি যেটা বলছিলেন, জুনায়েদ আহমেদ পলক আপনাদেরকে এভাবে জিম্মি করে রেখেছে, আসলে এই জুনায়েদ আহমেদ পলক আইসিটি ক্ষেত্রে কতটুকু মানে উন্নতি করেছে বলে আপনি মনে করেন? উনি উন্নতি করছে ঠিক আছে, কিন্তু উন্নয়নের নামে মানে হাজার হাজার প্রকল্প দিয়ে উনি লুটপাট করে বাণিজ্য করে গেছে। এবং এক নম্বর উনি, 2 নম্বর হচ্ছে উনার এই যে সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয়, এই 2 জন আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে ভাই। আচ্ছা, বর্তমানে আপনি জানেন যে জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হয়েছেন, আসলে তার আপনারা এই মুহূর্তে ওনার কি শাস্তি দাবি করেন? মাননীয় আইনের মাধ্যমে উনার সর্বোচ্চ শাস্তি আমরা চাই, সর্বোচ্চ শাস্তি। আইনের ধারা অনুযায়ী উনাদের যে শাস্তি হবে, আমাদের যৌবনের 14টা বছর উনি নষ্ট করছে। এই 14টা বছরের আমার গত যে 14 বছর গেছে, আমরা ইউনিয়ন পরিষদে আমরা 16 ঘন্টা থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করছি। এমনকি আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় আমরা ভালো করে কি করতে পারিনি, কারণ জনগণের সেবা দিতে দিতে গেছে আমাদের। আমরা জনগণের সেবা দিতে দিতে ভাই, আমরা নিজের পরিবারকে আমরা সময় দিতে পারিনি। আমার ছোট ছোট সন্তান ছেলে মেয়েদেরকে আমি সময় দিতে পারিনি। দিনের বেলা কাজ করছি, রাত্রেবেলা দেখেন 10টা 11টা আসে দেখতেছি আমার সন্তান ঘুমিয়ে গেছে।
সকালবেলা অফিসে আসার সময় সন্তানকে ঘুমাই রেখে আমাকে আসতে হচ্ছে। সন্তানকে নিয়ে কোনোদিন সাত করে আমার সন্তানকে স্কুলে পৌঁছে দিতে পারি নাই। এবং করোনাকালীন যে আমরা শ্রমটা দিছি সেটা আমাদের